আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার প্রিয়জনের ফটো দিয়ে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারির জন্য একটা সুন্দর ফটো এডিটিং করে নেবেন। তো ফটো এডিটিংটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে সময় স্বল্পতার কারণে শেয়ার করা হচ্ছিল না। আজকে পিএলপি ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য ভিডিওর ভিতরে 3 ডিজিটের পাসওয়ার্ড আছে। একটা করে কিছুক্ষণ পর পর একটা করে অক্ষর, মোট 3টা অক্ষর পাবেন। সেই 3টা অক্ষর কালেক্ট করবেন। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক থাকবে, সেখান থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। যারা জানেন না কিভাবে ডাউনলোড করতে হয়, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিওর লিঙ্ক পাবেন, কিভাবে ডাউনলোড করতে হয় ওটা দেখে নিতে পারেন। এরপর পিএলপি ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপ প্রয়োজন হবে এটা কাস্টমাইজ করার জন্য। পিক্সেল অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই যে পিএলপি ফাইলটা ডাউনলোড করলেন ওইটা এখানে প্রজেক্ট ফাইলটা এখানে ওপেন করার জন্য উপর 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপর উপর দিকে দেখতে পাচ্ছেন .plp আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে নিচে গেলে সেই পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ভ্যালেন্টাইন ডে পিএলপি পোস্টার, এটার উপর ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা পিএলপি ফাইলের ভিতর অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং সহজে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে কিছুই পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র আপনার প্রিয়জনের ছবিটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে। এখানে একটা ডেমো ছবি দেওয়া আছে, আমি আমার নিজের একটা ছবি দিয়ে পরিবর্তন করে দেখাবো। ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন, গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স দেখুন, সেখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ওইটা দেখে নিতে পারেন। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে ওই ফটোটা এখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা বড় করবেন, যতটা বড় দিলে সুন্দর দেখা যায় ঠিক সেই অনুসারে এটা বড় করবেন। তো আমি আর একটু ছোট করে দিই। বড় করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ছবিটার নিচের ছবিগুলো সব ঢেকে গেছে। এটা ঠিক করার জন্য এই ডান দিকে লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর মাত্র যে ছবিটা আনলেন, যেটা দেখতে পাচ্ছেন একদম উপরে, ওটার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন এবং নিচের আগের ছবিটার কাছে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আগের ছবিটার কাছে এনেছে এবং এটা এভাবে ছেড়ে দেবেন। এখন আগের ছবিটার ডিলেট অপশনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আগের ছবিটার ডান দিকে ডিলেট আছে, এটার উপর ক্লিক করে আগের ছবিটা ডিলেট হয়ে যাবে এবং এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আর কোনো কিছু করার প্রয়োজন নাই, সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন এটা কিভাবে আপনারা আপনার ফোনের মেমোরিতে সেভ করবেন। সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন। যাওয়ার পর এখানে কাস্টম থেকে ডেমিনেশনটা আলাদা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি আপনার ফোনের মধ্যে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রিয়জনকে এটা শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে ভ্যালেন্টাইন ডের জন্য সুন্দর একটা ছবি এডিটিং করে নেবেন আপনার প্রিয়জনের ফটো দিয়ে। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, যাবার আগে বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।